কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গো বাবা, এমন ভক্ত যদি পড়ে থাকে, এমন ভক্ত যদি ওই ভূমিতে পড়ে থাকে, গাছের তলায় শুয়ে থাকে, ভগবান সিংহাসনে বসে থাকতে পারলেন না। ভগবানের সিংহাসন টলমল করে উঠলেন। ভক্ত নিধি ভগবান মনে মনে ভাবছে, ভক্ত যদি এমন করে ডাকে, ভক্ত যদি অনাহারে থাকে, আমি থাকতে পারলাম না, আমি চললাম। চলেছে, তবে সরম মূর্তিটা নাই, নিজ বেশ গোপন করে একটা গোয়ালার ছেলের বেশ ধারণ করেছে। ছোট্ট ছেলে, ঠিক অষ্টম বর্ষীয় বালক সেজে গোয়ালার ছেলের বেশ ধারণ করে আর ওই হরিদাসের কাছে যাচ্ছে। কারণ ভক্ত নিধি ভগবান ভক্তকে সদাই বড় করেছে। পরে আসছি, আজকের ভগবান ওই কি নিলেন, কাঁধে দধির ভাণ্ড নিয়েছে, গোয়ালার ছেলের বেশ ধারণ করেছে। তাহলে গোয়ালাদের কি কাজ? গোয়ালাদের দধি ভাণ্ড বিক্রি করা, দধি ঘোল বিক্রি করা। তাই আজকের ভগবান ওই 8 বছরের ছেলে রূপ ধারণ করে চলেছে, কন্ধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ, নাচিয়া দধি ভাণ্ড চলে না আমার প্রাণ গোবিন্দ, হাকিয়া হাকিয়া কন্ধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ, নাচিয়া নাচিয়া গন্ধে লইয়া দধি ভাণ্ড চলে না আমার প্রাণ গোবিন্দ, হাকি হাকিয়া বলে ভালো নাই ভালো দোয়, ভালো দই ভালো দই ভালো নাই ভালো দোয়, ভালো দই ভালো দই নাচিয়া হাকিয়া নাচিয়া নাচিয়া ভালো দই ভালো দই ভালো দই ভালো দই হাকি হাকিয়া হাকি হাকিয়া ভালো দই ভালো দই ভালো দই ভালো কে দই নেবে গো দই, ভালো দই ভালো দই ভালো দই কে দই নেবে, ভালো দই আছে গো, ভালো দই ভালো বেশি করে যেখানে হরিদাস শুয়ে আছে, যেখানে অচৈতন্য হয়ে আছে হরিদাস, তার কানের কাছে গিয়ে চিৎকার করে বলছে, ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই হরি 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 ভালো দই 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 যেই
চিৎকার করে উঠেছে, হরিদাসের ঘুম ভেঙে গেছে, অচৈতন্য হয়েছিল। কে রে, কে তুই? আর সাড়া দিচ্ছে না, চুপ করে আছে। বাচ্চা ছেলে আমার ছলময় কৃষ্ণ এতক্ষণ ভালো দই বলে চিৎকার করছিল, বলে কে রে, তুই কি কালা নাকি? ভগবান বললেন ঠিক ধরেছ, আমি কালা যোগই, আমি কালা, আমি কালা যোগই, আমি কালা, আমি কালা যোগই, আমি কালা, আমি কালা যোগই, আমি কালা। কানে কালা নই আমি, অঙ্গেতে কালা, কানে কালা নই আমি, অঙ্গেতে কালা, কানে কালা নই আমি, অঙ্গেতে কালা, কানে কালা নই আমি, অঙ্গেতে কালা। আমি কালা যোগই, আমি কালা, আমি কালা যোগই, আমি কালা, আমি কালা যোগই, আমি কালা, আমি কালা যোগই, আমি কালা। আমি কালা ঠিক ধরেছ, তবে কানে কালা নই। ভগবান বলেন আমি কানে কালা নই, আমি অঙ্গেতে কালা, আমি হলো সেই কালা। বৃন্দাবনের কেলে ছোঁড়া গো, আজকে এসেছি তোমার কাছে, তাহলে সাড়া দিচ্ছিস না কেন? তুই কে? আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা। নদী ফিরি করি আমি, নদী ফিরি করি, নদী ফিরি করি আমি, নদী ফিরি করি, নদী ফিরি করি আমি, নদী ফিরি করি, নদী ফিরি করি আমি, নদী ফিরি করি। শোনো, আমি দইওয়ালা, তুমি দই খাবে? হ্যাঁ হ্যাঁ খাবো। রেডি হয়ে আছে, যা গরম পড়েছে, দই খাবে বলে রেডি হয়ে আছে। কিন্তু হরিদাস, হরিদাস মনে মনে ভাবছেন আমার মুখের সামনে দধি এলে কি হবে? তুই বিক্রি করতে বেরিয়েছিস বাবা, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। যেই পয়সা নেই বলেছে, চমকে উঠলেন। ভগবান বলেছেন শোন, পয়সা নেই তো কি হয়েছে? আমার মা বলেছে আমাদের নবলক্ষ, থুড়ি থুড়ি বলে ফেলেছিল বলে কথা বলেছে, আমাদের নবলক্ষ ধেনু বলে ফেলেছিল। বুঝি ধরা পড়িলাম, বুঝি ধরা পড়িলাম, বুঝি ধরা পড়িলাম, বুঝি ধরা পড়িলাম, কি ভুলি না করিলাম, বুঝি ধরা পড়িলাম। আমি কি ভুল করতে চলেছিলাম? এই দেখো, আমি দধি দুগ্ধ বিক্রয় করি সত্য, পয়সা আমার দরকার ঠিক আছে, আমি তো ভিখারি, আমি দইওয়ালা। তবে মা বলেছে বিক্রি করবি, বয়স জ্যেষ্ঠ, যদি কোনো ভক্তদের দেখিস কিছু কিছু বিনে পয়সায় দিস। এই হরিদাসকে তুই চিনিস না? হরিদাসের নাম শুনলে না ছোট্ট ছোট্ট ছেলেরা, তখনকার দিনে এরকম ছেলেরা একেবারে লাজে গোবর হয়ে যায়। হৃদয় গৌর হরিব, তুই হরিদাসের কাছে চালাকি করছিস? এই দেখো তুমি চিৎকার করছে কেন? তুমি তো হাঁটতে পারছো, ক্লান্ত হয়ে গেছো, আমার একটু দধি খাও। পয়সা নেই তো কি হয়েছে, পরে পয়সা দিয়ে দিও বলছিস? এই তুই তো দধি দুগ্ধ বিক্রয় করিস, হ্যাঁ হ্যাঁ। দধি দুগ্ধ বিক্রি করতে করতে কোথা যাস? বৃন্দাবনে। বাবা বাবা, এইবার হয়েছে। এই বাবা, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে ওরে কাছে আয়, কাছে আয়, মনের কথা বলি, কাছে আয়, কাছে আয়, মনের কথা বলি, কাছে আয়, কাছে আয়। এইবার মনের মানুষ পেয়েছে, বাচ্চা ছেলে দইওয়ালাকে কাছে ডেকেছে। তুই দধি বিক্রি করতে করতে বৃন্দাবনে যাবি, তবে শোন, তাহলে তোর দইয়া একটু দধি আমাকে দে। তুই যখন পরে পয়সা নিবি, বাকিতে যখন দিবি, বাকিতে দিবি, চলবে তো? মনে মনে ভাবছে আমার কে খায়, আমি তো রাজার ছেলে, আমি দেবো বলে এসেছি, এমন ভক্তদের দেবো না কাদের দেব? ভগবান বলে আমি সেই জন্য তো এসেছি, তা নাও খাও। আজকের দধি খাওয়ালে হরিদাস অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবান কি করলেন, তার স্কন্ধ থেকে দধি ভাণ্ড পেরে, ভাণ্ড থেকে দধি আজকের হরিদাসের বদনে দিলেন। হরিদাস দধি পান করলেন, উদর পরিপূর্ণ করে তৃপ্তি করে দধি আহার করে বলেন, আহ এমন
জিনিস আমি জীবনে কোনোদিন আহার করি না। এই বাবা, তুই যখন বৃন্দাবনে যাস তা তুই একটা কথা বলতে পারবি? বলো কি কথা? কারণ আমরা যত যারা বৃন্দাবনে বাস করি, বৃন্দাবনের যত আমরা আদিবাসী, আমরা লোকের মুখ দেখলে বলে দিতে পারি। হ্যাঁ, হরিদাস মনে মনে ভাবছে ই আবার কি বলে রে, তুই মুখ দেখলে বলে দিতে পারি? বলে হ্যাঁ। তাহলে বলতো আমি কি জন্য যাচ্ছি বৃন্দাবনে? চুরি করতে। সর্বনাশের মাথায় পা। আরে আমি বৃন্দাবনে যাবার আগে যদি সবাই জেনে যায় যে আমি বৃন্দাবনে চুরি করতে যাচ্ছি কৃষ্ণের গহনা, তাহলে তো জানাজানি হয়ে যাবে, লাঠি বের করবে সব। এই বাবা চুপ 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 কর, কাউকে বলিস না। শোন, তাহলে বুঝতেই পারছিস তোর কাছে বাকিতে মাল খেয়েছি, হালকাতা করতে হবে না। তাই গৌর হরি বল, যখন আমি বৃন্দাবন থেকে ফিরবো তুই পথে থাকিস, তোকে একটা মাল দিয়ে যাব, 81 লক্ষ টাকার মাল। যাতা নয়, তাই তো? তাই গৌর হরি বল, লক্ষ লক্ষ টাকা রে, কৃষ্ণের গহনা লক্ষ লক্ষ টাকা, 81 লক্ষ টাকার মাল তোকে একটা দিয়ে যাব। ভগবান হাসছে। ভগবান কখন হাসে জানেন? বলে আমার নিয়ে আমাকেই দিচ্ছিস, এসব কথায় পেলি রে? অট্টালিকা, রাজ ঐশ্বর্য, গয়না গাটি, টাকা পয়সা কথায় পেলি? কার লাগি তু কাহাদি সোরে মো, কেউ তো কারো রে মন, কেউ তো কারো। অমন কার লাগে তো কাদিস রে মো, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ। কেহ সাজে মাতা পিতা, কেহ সাজে ভগ্নি ভাতারে, অবুঝ কেহ সাজে পিতা মাতা, কেহ সাজে অগ্নি মাতা রে, পাগল মন মন আমার, দুদিনের ভবে আসা, আর দুদিনের ভাবে আসা, পথে পরিচয়। রে মন, কেউ তো কারো নয়। নিতাই গৌর হরি হরি বল। অবুঝ ওরে মোনাম, অবুঝ কেউ কারো নয় বাবা, এসেছি একা, যেতে হবে একা। সঙ্গে কিছু আনিনি, সঙ্গে যখন কিছু নিয়ে এলাম না, যাবার সময় আমরা কিছু নিয়ে যেতে পারবো না। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। শুধু এই অভিনয়, এই যে মায়াময় জগৎ এসেছি আমরা, শুধু অভিনয়। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, কেউ কারো নয়। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, আপনার এই সব কিছু ছেড়ে, এই সব দন্তেশ্বব, সব বলতে অর্থ টাকা পয়সা যা কিছু আছে, আত্মীয় পরিজন যা কিছু আছে, সব, এই সব কিছু ছেড়ে আপনি যখন তালবস্যব সব হয়ে যাবেন, আপনার সঙ্গে কিছুই যাবে না। ও তুই এলি খালি হাতে, যাবি খালি হাতে, ল্যাংটো হয়ে রে মন,
একদিন যাবি সে পরে ওরে মোলা বদন ভরে ডাক নারে তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে তার। এলি খালি হাতে যাবি খালি হাতে ল্যাংট হয়ে রে মন যাবি সে পারে ওর মোলা আমার বদন ভরে ডাক না রে তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে তার। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটারি এসবই যে তারি দেওয়া কি গয়াছে তোরি। কোথায় পেলি টাকার যাহা দালাল কোটা বাড়ি এসবই যে তারি দেওয়া হ্যালো মিছে হয় আমারি। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটারি এসবই যে তারি দেওয়া কি গয়াছে তোরি। কোথায় পেলি টাকারে পাহাড় দালান কটাবারি এসবই যে তারি দেওয়া কি আছে তোরে। শেষের দিনে শেষের দিনে কে তোর হবে একদিন শ্মশানেতে হবি ছাই। বদন ভরে ডাক না রে তার। ওরে মন আমার হরি 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 বদন ভরে ডাক না রে তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে তার। তাহলে রসনায় উর্বরণ ক্ষমতা থাকতে থাকতে বলবেন বাবা, বয়সকালে বলা যাবে না, নিঃশ্বাসকে বিশ্বাস নেই। তাহলে রসনায় উর্বরণ ক্ষমতা থাকতে থাকতে এখন যখন সব কিছু পাচ্ছি, সময় নাই, নামের কোনো সময় নেই। যে যখন পারবেন, যে যখন খুশি পারবেন নাম বলবেন, নামকে আশ্রয় করবেন। আজকের হরিদাস ভগবানের দেয়া দধি খেয়ে বললেন, দেখ বাকিতে দধি খেয়েছি, আমি বাকি রাখবো না। আমি যখন যাচ্ছি, তুই যখন জেনেই গিয়েছিস, শোন ফেরার সময় তোকে একটা দিয়ে যাও। বললে ঠিক আছে যাও, আর বেশি দেরি করো না, ওই সামনে যমুনা, ওই যমুনা পার হলেই তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। বাহ! ওরে বাবা বেঁচে থাক, বেঁচে থাক। তুই আমাকে সঠিক সন্ধান দিয়ে দিলি। তাহলে চলো এবার চলেছে, গিয়েই দেখছে যমুনা। হ্যাঁ গো বাবা, যমুনা পার হবে কি করে? যমুনা পার হলে তবে তো বৃন্দাবনে যাবে। তাই যমুনার তীরে দাঁড়িয়ে, যদি পার হতে হয় আমাদের এই ভবসাগর থেকে, এই ভবনদী থেকে যদি পার হতে চান, তাহলে ডাকুন তারে কোথা পারের কান্ডারি। পার করে দাও দিয়ে চরণ তোরি রে, দিয়ে চরণ তোরি। কোথায় পারের কান্ডারি পার করে দাও দিয়ে চরণ তোরি রে, দিয়ে চরণ তোরি। কোথায় নদীর রঙ্গ ভারী, এ নদীর রঙ্গ ভারী দয়াল কে
কেমনে দেব পারি রে, কেমনে দেব কোথায় পারের কণ্ডারি ও বিধি রে, ওরে বিধি রে, ও গো বিধি রে আমার। পার করে দাও দিয়ে চরণ ধরি রে, দিয়ে চরণ ধরি কোথায় পারের কণ্ডারি ওরে পাগল মোনা মাহা ওরে পাগল মন রে আমার। ভগবানকে ডাকছে, পারের কান্ডারিকে ডাকছে। ভগবান কবার পার করে দুবার। একবার আসার বেলা পার করে দেয়, আমরা যখন এলাম এই ধরাধামে এই কলিযুগে জন্ম নিলাম। আর একবার যাবার পালা, যখন নিতাই গৌর হরিবল হয়ে চলে যাব। দুবার পার করে। তাই হরিদাস তীরে দাঁড়িয়ে ডাকছে পারের কান্ডারিকে। ভগবান মনে মনে ভাবছে লীলা প্রকাশ হবে না আজকের। যদি হরিদাস ওই যমুনার অপর পারে থাকে তাহলে বৃন্দাবনে পৌঁছাতে পারবে না, লীলা প্রকাশ হবে না, আমার লীলা হবে না। তাই ছোট্ট একটা নৌকা নিয়ে এইবার কিনারে এসেছে, হরিদাসের সামনে এসেছে। এসো, আর দেরি করো না, উঠে এসো। হরিদাস এইবার উঠেছে। ছলনাময় কৃষ্ণ চতুরের চূড়ামণি মনে মনে ভাবছে তুমি ডাকাতি করো, ছিনতাই করো, কত মার্ডার করেছো, তুমি জাতাদমি। এইবার তোমার পরীক্ষা হবে। তুমি খুনি বদমাস, তুমি কত হত্যা করেছো, এইবার তোমার পরীক্ষা হবে। ভগবান কি করলেন, মধ্য যমুনায় নিয়ে গিয়ে এইবার নৌকার দুদিকে পা দিয়েছে। এইবার কি করছে গো ভগবান চতুরের চূড়ামণি, একবার ওদিক। তুই কি করছিস? তুই কি আমাকে ডুবিয়ে মারবি যমুনায়? আমি বড় আশা করে এসেছি, আমার ঘরে স্ত্রী আছে, আমার মাধবী স্ত্রী আছে, তুই আমায় বাঁচা বাবা, বাঁচা। তোমার এত ভয়? ভগবান আসছে। এই দেখো কে কত খুন করে, কত ডাকাতি, কত চুরি ছিনতাই করে, এর প্রাণে ভয় আছে। মরার ভয় সকলের আছে বাবা। যখন করোনা হলো আমরা সবাই জালতি দিয়ে ঘুরিনি মুখে, সবাই মুখে জালতি দিয়েছে, ভগবান জালতি পরিয়ে ছেড়েছে গো। দাঁড়াও, এখনো বাকি আছে, কত কি আসবে। সময় থাকতে বাবা খুব সাবধান। দেখুন হরিদাসেরও ভয় আছে, ভাঙা নৌকায় উঠেছে আর বলছে তুই কি আমাকে ডুবিয়ে মারবি না কিরে বাবা, সর্বনাশ করেছে। আরে এত ভয় কেন, আমি তো আছি গো বাবা। ভগবান যার সঙ্গে আছে তার কিসের ভয়? ভগবানের নৌকায় যদি কেউ একবার উঠতে পারে তার কি ভয় থাকে? হরিদাস তো জানে না, হরিদাস বোঝে না যে আমি ভগবানের নৌকায় উঠেছি। মনে মনে ভাবলেন বাচ্চা ছেলে মাঝি, তাই কি করলেন, এই এত যদি ভয় তোমাকে উঠে দাঁড়াতে হবে না, তুমি ওই কাঠ কুটো ভাঙা যা আছে বাঁশ কাঠ ওইগুলো ধরে চুপ করে বসে থাকো। হরিদাস বললেন তাই বাবা, তাই করি, তুই চালা। হরিদাস কাঠকুটো ধরে ভগবানের নৌকা কোনোদিন ভাঙা হয় বাবা?
ভগবানের নৌকা কোনোদিন ভাঙা হয়? হরিদাস কি দেখছে গো? ওগো সাজানো তরণী খানি রজত কাঞ্চনমণি সাজানো তরণী রজত কাঞ্চনমণি জানো তরণী খানি রজত কাঞ্চনমণি রজত কাঞ্চনমণি সাজানো তরণখানি মাঝে মাঝে হীরা রোগাথুনি মাঝে মাঝে হীরা রোগাথুনি মাঝে মাঝে হীরা রোগাথুনি মাঝে মাঝে হীরা রোগাথুনি ঝলমল 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 করে ঝলমল 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 করে মণি মুক্ত হীরা পান্না ঝলমল 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 করে মণি মুক্ত হীরা পান্না ঝলমল 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 করে। হ্যাঁ গো, ভগবানের নৌকা কোনোদিন ভাঙা হবে না, কাঠকুটো দিয়ে তৈরি হবে না, মণিমুক্ত হীরাচুরি পান্না দিয়ে তৈরি। আর হরিদাস ভাঙা কাঠ ভেবে ধরে বসে আছে। এই, কি দেখছো? এটা কি? তুমি ভেবেছিলে আমাকে কিছু দেবে না নেবে? ভগবান যখন দই খাইয়েছিল বললো না যাবার সময় একটা তোকে মাল দিয়ে যাবো। এবার দেখে বলছে তুমি দেবে না, আমার থেকে আরো কিছু নেবে। বৃন্দাবনে এসে গেছি তো। বৃন্দাবনে, ও বৃন্দাবনে এসে গেছি, নামো। নেমেছে। এই শোন, বিনা পয়সায় আমি পার হই না। তোর যাই কিছু থাক, তোর টাকা পয়সা মণিমুক্ত হীরাচুনি পান্না যাই থাক, আমি বিনা পয়সায় পার হব না। তবে যাচ্ছি বটে, তুই তো সবই জানিস, যাবার সময় তোকে আবার একটা মাল দিয়ে যাবো। ইতাই গৌর বল, 81 লক্ষ টাকার মাল, যাতা নয়, লক্ষ লক্ষ টাকার গহনা। দইওয়ালাকে একটা দেবো, আর তুই পার করে দিয়েছিস, তোকে একটা দেবো। আর যাবার সময় পার করে দিবি জানিস? একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে চলুন বৃন্দাবনে। চলো মন, চলো মন বৃন্দাবনে যাবো, চলো মন বৃন্দাবনে যাবো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মোর বৃন্দাবনে যাব, চলো মোর বৃন্দাবনে যাব। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো মন বৃন্দাবনে যাব, চলো মন বৃন্দাবনে যাব। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মোর বৃন্দাবনে যাব, চলো মোর বৃন্দাবনে যাব। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, স্বামী হাতুল কুণ্ড বৃন্দাবনে শ্রী যমুনা, আজ বৃন্দাবনে শ্রী যমুনা আমি করবো দর্শন। একবার রাধে
রাধে বলে হাতে তালি দিয়ে নিতাই গৌর হরি 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 বল। বৃন্দাবনে যাবো, চলো মন বৃন্দাবনে যাবো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে জনমর বৃন্দাবনে যাব, জনমর বৃন্দাবনে যাব। তাহলে বৃন্দাবনে চললেন, হরিদাস বৃন্দাবনে পৌঁছে গিয়েছে। বৃন্দাবনে গিয়ে কিছুই তো জানে না, কিছুই চেনে না। দেখলেন উঁচু পাহাড়, যখন পৌঁছালেন তখন বেলা অবসান হয়ে গেছে, মানে বৈকাল হয়ে গেছে, সন্ধ্যা হব হব। তাহলে কানাই কি আছে? কানাই বৃন্দাবনে নেই গো। গোচারণ করে রাখাল বালক বন্ধুদের সঙ্গে গোচারণ করে বৃন্দাবন ছেড়ে যশোদালয়ে চলে গেছে। বেকার হয়ে গেল, মনে মনে ভাবছে আজকের রাতটা বেকার হয়ে গেল। তাহলে কোথায় থাকবো? ওই গিরি গোবর্ধনের পর্বতের গুহায়। আজকের নিশি যাপন করব, রাত্রি যাপন করব, কাল সকালে যাবে কোথায়? সকাল সকাল ধরবো, সকাল সকাল ধরবো। রাতটা গিরি গোবর্ধনের গুহায় কাটালেন হরিদাস। প্রভাত হয়ে গেল। আজকের দেখুন মা যশোদাকে, আজকের কৃষ্ণ কানাই আমার ভগবান মনে মনে ভাবছে ভক্ত এসেছে, হরিদাস বৃন্দাবন এসেছে, হরিদাসকে আমার অলংকার গহনাগাটি সব দিতে হবে, ভক্তকে তুষ্ট করতে হবে। তাই মাকে বলেন, মা আজ কিছু বাকি রেখো না, জানো মা, আজকে কিছু বাকি রেখো না, আমার যত গহনা অলংকার আছে সব কিছু আমাকে পরিয়ে দাও। মা বললেন, এই গোপাল, তোকে কোনো বাকি রাখি? তোর কি কিছু বাকি রাখি? আমি তোকে মনের মতো করে সাজিয়ে দিই। আজকের সাজিয়ে দিলেন, দিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম দাদা মধুরাম মঙ্গল বলরামকে সঙ্গে নিয়ে এবার কৃষ্ণ কানাই চলেছে গোচারণে। কেমনভাবে যাচ্ছে গো? ছোট ছোট রাখাল বালক, বাচ্চা বাচ্চা ছেলে, ধেনু বৎস চলেছে সবাই মিলে। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাই, ছোট সে মেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি সবাই জানা না। ছোট মেরো মদন ছোটি গাইয়া ছোটি বাল ছোট সে মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গুয়া ছোট মেরো মদন গোপাল। মদন গোপাল মদন গোপাল মদন গোপাল মদন গোপাল হায় হায় মদন গোপাল মদন গোপাল। মদন গোপাল মদন গোপাল। ছোটি সে মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গুয়া ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গুয়া ছোট মেরো মদন মদন গোপাল। চলেছে, সবাই যাচ্ছে। আজকের কৃষ্ণ কানাই ভালো করে সেজেছে, মনে মনে ভাবছে হরিদাস তুমি বড় চালাক, আজকে তোমার পরীক্ষা। আজকের কি করলে গো? যত শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই ছিল, আজকের সবাই কৃষ্ণ সেজেছে, সবাই কৃষ্ণ হয়েছে। যত রাখাল বালক 12 জন বন্ধু ছিল সবাই কৃষ্ণ। দেখি হরিদাস কেমন করেছি। না 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 না। আজকের কি হলো? জোহরি জোহর চেনে, সেগরা সোনা চেনে। আজকের ভক্ত ঠিক ভগবানকে চিনতে পারবে। হরিদাস ভাবছে কি হচ্ছে গো? সবাই যাচ্ছে, হরিদাস এক এক করে ওই গোবর্ধন পর্বতের গুহার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবার হাতে বাঁশি আছে, সবার হাতের বাঁশি কিন্তু জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ 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 নাম সদা জপে রে। জয় কৃষ্ণ 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 নাম সদাই জপে রে। জয় কৃষ্ণ 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 নাম সদাই জপে রে। জয় কৃষ্ণ 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 নাম সদাই জপে রে। যত রাখাল বালক বন্ধু ছিল
সবার বাঁশি কিন্তু কৃষ্ণ নামে জয়ধ্বনি করছে, আর সবার পশ্চাতে সবার পিছনে আছে চতুরের চূড়ামণি কৃষ্ণ। তার বাঁশি কি বলছে গো? তার বাঁশি কি কৃষ্ণ বলবে? তার বাঁশি কি বলছে? রাধা কানাম, রাধা কানাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम बोले बोले राधे राधे, राधे राधे रोल राधे की बोल राधे, राधे राधे बोलो तू वृंदावन में चलो, राधा राधे बोल राधे वृंदावने चलो, राधे राधे बोलो तू वृंदावन में चलो, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम बोले बोले राधे राधे, राधे 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 राधे, राधे 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 राधे, বৃন্দাবন, মিলে। সবাই মিলে বলবেন রাধে রাধে, আপনারা বলবেন রাধে রাধে। বৃন্দাবন में কেউ বলে না, বৃন্দাবন में কেউ বলে না, যমুনা বলবে। বলুন, শেষ হয়ে এসেছে, পরবর্তী কীর্তনী আসছে। কেউ বলে না, এটা হলো বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন সে হয় বৃন্দাবন, যেখানে হয় ভক্তের আগমন সে হয় বৃন্দাবন। আজকে এটা বাহিরছড়া হরিবাসন নয়, আমাদের হরিবাসন নয়, আপনাদের হরিবাসন নয়, এটা হলো বৃন্দাবন। বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বৃন্দাবন में राधे राधे, बहुला वन में राधे राधे, काल वन में राधे राधे, तोमल वन में राधे राधे, कुंज वन में राधे राधे, यमुना वन में राधे राधे, गिरी गोवर्धन में। राधे राधे, जोर से बोलो, राधे राधे, आरो जोर से, राधे राधे, दाहिने बोलो, राधे राधे, बाएं बोलो, राधे राधे, राधे 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 बरसाली वाले राधे, राधे राधे, हृदय गौर हरि 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 बोल। राधे राधे, राधे बसानी वाले राधे, राधे राधे, राधे बसानी वाले राधे। তাহলে বোঝা গেল সব সখাদের বাঁশি কি বলে বাজছে? সবাই কৃষ্ণ সাজলে কি হবে? চোর ঠিক ধরা পড়ে গেছে। জোহরি জোহর চেনে, ভক্ত ঠিক ভগবানকে চিনতে পেরেছে। সবার পশ্চাতে আছে কৃষ্ণ, ওর বাঁশি রাধা নামের জয়ধ্বনি করছে। আর পড়তে পড় ভগবান যেই পিছনে আছে, আর ওই হরিদাস গোবর্ধন পর্বতের উপরে ছিল, পড়তে পড় একেবারে কৃষ্ণের কৃষ্ণের সম্মুখে যেই পড়েছে, আর সবাই বাচ্চা ছেলে রাখাল বালক যারা ছিল, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সবাই মিলে ছুটে পালিয়েছে। দে ছুট, এবার সামলাও। ভগবানকে বললেন এবার তুমি তোমার সামলাও, আমরা চললাম। সবাই পালিয়ে গেছে, ভগবান দাঁড়িয়ে আছে লীলা প্রকাশ করার জন্য। দাঁড়িয়ে আছে, এই কাছে আয়, আমি তোকে ঠিক চিনতে পেরেছি, তুই আসল কৃষ্ণ। দে তোর যা কিছু আছে সব কিছু আমাকে খুলে দে। ভগবান মনে মনে ভাবছে, যাই যাক অলঙ্কার, যাই যাক গয়নাগাটি, যাই যাক, এইগুলো নিয়ে যদি খুশি হয়, আমরা তাই তো হই গো বাবা। টাকা পয়সা সোনা দানা পেলেই খুশি। পুজোয় যদি একটা ভালো শাড়ি দেয় কি খুশি। আবার কি এখন উঠেছে গো, এই গহনা কেনার দিন আছে গো। ওটা কোন দিনে গয়না কিনে গো? ধনতেরাস, ধনতেরাস। এসব কোথায় ছিল, কোথায় ছিল রে, কে আনিল রে? এখন উঠেছে গো বাবা, ধনতেরাসের দিনে নাকি গহনা কিনতে হয়। আমি একটা ঝাঁটা কিনেছি বাবা, নিতাই গৌর হরি বলার 1 প্যাকেট নুন। নুন খেলে গুণ গাইবে, নিতাই গৌর হরি বল। যাই হোক, ভগবান মনে মনে ভাবছে আমার গয়না যা যাক, আমি বেঁচে পালাই। কিন্তু সে তো গয়না একটা করে খুলে নিচ্ছে, বলে এই দেখ কি সুন্দর মানিয়েছিল তোর, ওইটা খুলে নিলাম, হারটা আবার পরিয়ে দিয়েছে। চূড়াটা খুলে নিয়েছে, দেখতে খারাপ লাগছে। ভগবানের যদি কোনো সাজ খুলে নেওয়া হয় তাহলে দেখতে খারাপ হবে, আবার পরিয়ে দিচ্ছে। মনে মনে ভাবছে আসল মালটাকেই নিয়ে চলে যাবো। এই দেখ তোর বন্ধুরা তো সবাই পালিয়েছে, তুই বাড়ি যাবি কি করে? হ্যাঁ, আয় আমার কাঁধে আয়, আমি তোকে বাড়ি নিয়ে যাবো। মনে মনে ভাবছে হরিদাসের বুদ্ধি তো, গোটা মালটাকে নিয়ে চলে যাব। তাই করেছে হরিদাস, ভগবানকে বাচ্চা ছেলে কাঁধে চোর তো বন জঙ্গলের রাস্তা ভালো জানে।
সোজা পথে, ভালো পথে, জানা পথে যাবে না। এই তুমি কোথায় যাচ্ছ? দেখলে তো বেসুরে গান গাইছে। ভগবান মনে ভাবছে এই এদিকে কি হলো রে, বেসুরে গান গাইছে কেন, সব বেতালে গাইছে কেন? মনে মনে ভাবছে তুমি আমাকে নিয়ে যাবে। ভগবান যদি ধরা চেনা না দেন, এই ব্রহ্মাণ্ডে কারো 7 দিনেই আমাকে ধরে। তাই কি করলেন, কাঁধে নিলে কি হবে, কাঁধ থেকে ছিটকে চলে গেলেন কোথায়, চিনতে পারলেন না, আর বুঝতে পারলেন না। তাই হরিদাস মনে মনে ভাবলে আমি পেয়ে ধন হারিয়ে ফেললাম, আমি পেয়ে সব কিছু হারিয়ে ফেললাম। গোপাল রে ও রে গোপাল, একবার ধরা দে, ধরা দে গোপাল, ধরা দে, ধরা দে গোপাল। গোপাল রে ও রে গোপাল, একবার ধরা দে, ধরা দে গোপাল, ধরা দে, ধরা দে গোপাল। কত কষ্ট করে এনেছি যে তোরে, এই কি তার প্রতিদান দিলি? কত কষ্ট করে এনেছি যে ধরে, এই কি তার প্রতিদান দিলি? ধরা দে, ধরা দে গোপাল, ধরা দে, ধরা দে গোপাল। গোপাল রে ও রে গোপাল, একবার ধরা দে, ধরা দে গোপাল, ধরা দে, ধরা দে, ধরা দে, ধরা দে গোপাল। চলেছি বলে শোনো, দৈববাণী হলো হরিদাস, তুমি আমায় পাবে। তোমার বাড়িতে যে রাধা মাধবের বিগ্রহ আছে, ওই রাধা মাধবের মন্দিরে ওই বিগ্রহকে প্রতিষ্ঠা করো, আর ওই বিগ্রহের মধ্যে আমাকে তুমি পাবে। দৈববাণী যাই, দৈববাণী শ্রবণ করে মাধব চলেছে নিজ অঙ্গনে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। হরি বল, 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 হরি বল। হরি বল, 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 হরি বল। হরি হরি বল। গৌর হরি বল। একবারে গৌর হরি হরি বল। গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি
রাধা মাধব কি, রাধা শ্যাম সুন্দর কি, জয়। প্রভু জগন্নাথ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজকের মাধবের দৈববাণী অনুযায়ী হরিদাস নিজ অঙ্গনে এলেন। মাধবী বলো স্বামী, পেয়েছ? পেয়েছি। এসো আমরা সবাই মিলে আজকের রাধা মাধব কি করলেন, হরিদাসের বাড়িতে যে রাধা মাধবের বিগ্রহ ছিল, রাধা মাধবের মন্দির ছিল, সেই মন্দিরকে প্রতিষ্ঠা করলেন। রাধা মাধবকে প্রতিষ্ঠা করে দুইজনে আজকের ওইখানে ভজন আরম্ভ করলেন। আজকের দুইজনে ওইখানে হরি কীর্তন গুণকীর্তন গাইলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে দুইজন কি করলেন, বৈষ্ণব আর বৈষ্ণবী হলেন। তাহলে বৈষ্ণব, পরম বৈষ্ণব কাকে বলে? পরম বৈষ্ণব জগতে পাঁচজন আছে বাবা, পাঁচজন, আস্তে আস্তে। শিব, ব্যাস, শুক, ধ্রুব, প্রহ্লাদ, এই হলো পাঁচজন পরম বৈষ্ণব। ভোলা মহেশ্বর হলেন পরম বৈষ্ণব, আর মা পার্বতী হলেন পরম বৈষ্ণবী। আমরা কত ভুল করছি, আস্তে আস্তে আস্তে, আমরা কত ভুল করেছি দেখবেন। দেশ বিদেশে গ্রামে গ্রামে এখন কালী পূজা অনেক বেড়ে গেছে। ভোলা মহেশ্বর যদি পরম বৈষ্ণব হয়, মা পার্বতী মা কালী যদি পরম বৈষ্ণবী হয়, দেখবেন বহু জায়গায় কত পাটা ছাগল বলি হচ্ছে, এখনও চলছে। আমরা কত ভুল করছি। এখন শিক্ষিত সমাজ, আমরা অনেক হরিবাসর করছি, অনেক হরিসভা বেড়েছে, কত ভক্ত হয়েছি। তাই দেখুন আমরা কত ভুল করছি। ভোলা মহেশ্বর দেখবেন কিছুদিন আগে এই যে নীলের বোতো গেল, আমরা কি পুণ্য না করলাম, ভোলা মাতের মাথায় জল ঢাললাম, তাই তো? যে গঙ্গার উৎপত্তি স্বয়ং বিষ্ণুর পাদপদ্ম থেকে হয়েছে, যে গঙ্গাকে ভোলা মহেশ্বর শিরে জটাতে ধারণ করে রেখেছে, আর আমরা এমনই হতভাগ্য দুর্ভাগ্য কলির জীব, সেই ভোলানাথকে জল ঢালার জন্য গঙ্গায় স্নান করে নেমে হুড়োহুড়ি করে একেবারে স্নান করে কাঁধে বাঘ নিয়ে চলেছি বাবার মাথায় জল ঢালবো। বলো বাবা, ভালো করে স্নান করলাম, অববাহন করলাম, নদীতে স্নান করে সেই জল নিয়ে, আমাদের পা ধোয়া জল নিয়ে আমরা সেই নদীতে নেমে সব কিছু ধুয়ে সেই জল নিয়ে ভোলানাথের মাথায় ঢালছি। কত ভুল করছি, কত পাপ করছি, তাই নয় কি বাবা? ভালো করে ভেবে দেখবেন। পরম বৈষ্ণব যে শিরে জটায় ধরে রেখেছে গঙ্গাকে, গঙ্গা যাতা যে স্বর্গের গঙ্গা মর্তে এনেছে ভগীরথ, সেই ভগীরথ যখন এনেছিলেন, গঙ্গা শিব ধারণ করেছিলেন, গঙ্গা মর্তে এসেছিল, কপিল মুনির আশ্রম পর্যন্ত গিয়েছিলেন, তাই ওই নদীর নাম হয়েছিল ভাগীরথী নদী। যাই হোক, আজকের দুইজনে তিলকমালা ঝোলা বাড়ি নিল, দুইজনে তিলকমালা ঝোলা বাড়ি নিল, দুইজনে তিলকমালা ঝোলা বাড়ি নিল, দুইজনে তিলকমালা ঝোলা বাড়ি দিল, মন্দিরে দ্বারে বসি ভোজন আরম্ভিল, তারা মন্দিরের দ্বারে বসি ভোজন আরম্ভিল, মন্দিরের ধারে বসি ভজন আরম্ভিল, ভজনা করিছে, ভজনা করিছে, ভজনা করিছে, ভজনা করিছে, আমার শ্রী গোবিন্দের যুগল চরণ ভজনা করিছে, শ্রী গোবিন্দের যুগল চরণ ভজনা করিছে, আমার শ্রী গোবিন্দের যুগল চরণ ভজনা করিছে, শ্রী গোবিন্দের যুগল আমার নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি 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 বল। শ্রী গোবিন্দের যুগল চরণ ভজনা করি, ভজনা করিছে, ভজনা করিছে, ভজনা করিছে। আজকের মাধবী আর মাধব পরম বৈষ্ণবী সেজে আজকে রাধা মাধবের মন্দির। এইখানে আমি লীলা সমাপ্ত করলাম।